বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো আরেকটি নতুন নাম। আত্মপ্রকাশ করলো জনতা পার্টি বাংলাদেশ। দলের চেয়ারম্যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত ইলিয়াস কাঞ্চন। আর মহাসচিব হলেন সাবেক বিএনপি নেতা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। আজ শুক্রবার বেলা 11টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। দলটির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন বিএনপির সাবেক নেতারা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাবেক আমলা এবং সমাজকর্মীরা। মুক্তিযুদ্ধ ও 24-এর চেতনায় বিশ্বাসী এই নতুন রাজনৈতিক দলটির স্লোগান গর্বমোরা ইনসাফের বাংলাদেশ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের লক্ষ্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিকল্প রাজনৈতিক নেতৃত্ব উপস্থাপন। নতুন দল গঠন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি অনেক দিন ধরে জনসেবা করে আসছি। রাজনীতি আমার জন্য নতুন কিছু নয়, এবার সেটা সংগঠিত কাঠামোর ভেতর আনছি। তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে এবং 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর উপর জনআস্থা কমে গেছে। জনগণ বিকল্প নেতৃত্ব চায়, আর জনতা পার্টি বাংলাদেশ সেই বিকল্প শক্তি হয়ে উঠতে চায়। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন। হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে 22টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এর মধ্যে জনতা পার্টি বাংলাদেশ সবচেয়ে আলোচিত একটি নতুন সংযোজন হিসেবে সামনে এসেছে। অভ্যুত্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে। সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এখন দেখার বিষয়, নতুন এই দল আদৌ জনআস্থা অর্জনে কতটা সফল এবং দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে।